কি হয়েছে? কার সাথে ফোনে কথা বললা, তো চিল্লাচিল্লি করলা যে? আর বলো না, ওই রিক্সারাই দোকানদার, হুম মোটরসাইকেল দোকানদার, হুম গত রাত্রে গেছিলাম 9টার দিকে, বলে হুম। আজকে হবে না মামা, কি দোকান বাইকে বন্ধ। লিক হয়েছে বাইক? হ্যাঁ, আচ্ছা। সকালে আসেন। হুম সকালে 10টার পরেও যায় দেখো দোকান বন্ধ। হুম পরে পাশের দোকানদার বলতেছে ফোন দেন, ফোন দিয়ে ডাকে নিয়ে আসেন। ফোন দিলাম, বলে হুম আসতেছি থাকেন। হুম আসলো 5-10 মিনিট পরে। এরপরে ধীরে সুস্থে দোকান খুলতেছে। আমি বললাম দেখেন এটা কি লিক টিক হয়েছে কিনা আমাকে জানায়েন, আমি হুম। বাসায় গেলাম আপনার ফোন দেবনি। আচ্ছা, তা পরে আমি আবার কাইলে বললো ফোন? 11টা 25 ফোন দিছি। হুম তাহলে 1 ঘন্টার মতো সময় হয়। হুম 10টা 25 দিকে ফোন দিছি, 11টা 25 ফোন দিছি। হুম বলে মামা 1.5 ঘন্টা ধরে আপনার চাকাই আমি খুলতে পারতেছি না। আমি বললাম 1.5 ঘন্টা? আপনার তো 1 ঘন্টাও হয়নি। হুম আপনি তো কাজ শুরু করলেন বাসা থেকে এসে আরো 10 মিনিট পরে। হুম 1.5 ঘন্টা ধরে আপনার চাকাই খুলতে পারতেছি না, এই হয়েছে সেই হয়েছে। আমি এটা কেমনে ঠিক করব? আপনি আসেন। পরে যায় দেখি চাকা খুলতে যায় একটা নাটের পুরা প্যাঁচ ম্যাচ সব কাইটা ফেলছে। ও ফেলে ওটা মানে জোর করে ওটা খুলছে আর কি। হুম আমি বলতেছি এই নাটটা নিয়ে আসেন আর টিউব নিয়ে আসেন। হুম এবার আমি নাট টিউবের খোঁজে গেলাম বাজারে এগুলো কিনতে। হুম। টিউব 350 টাকা, টিউব হয়ে গেছে 550 টাকা। বাপরে। মানে আমি ওই পরিমাণ টাকা নিয়ে গেছি, 500 টাকা আর কিছু খুচরা টাকা টাকা আছে। হুম। আমি চিন্তা করছি নাটের দাম 10 টাকা হবে, আচ্ছা। টিউবের দাম 350 টাকা, এর মধ্যে আমার হয়ে যাবে। হুম তো টিউব 550 টাকা। এবার নাট, হুম টিউবের দোকানে দেখালাম নাট কই পাই। হুম বলে এই নাট অমুক জায়গায় যান। ওইখানে গেলাম, বলে ভাই হুম। পাশের দোকানে ছিল, পাশের দোকান তো বন্ধ। আরে আল্লাহ, কালকে তাহলে তো এখন গরমও ছিল খুব। গরম মানে কি, প্রচন্ড গরম, হুম হুম। মানে অস্বস্তিকর গরম। পরে? পরে আরেক দোকানদার বলল ওই বাজারের ওই জায়গায় যান, গেলে একটা ছোট্ট একটা দোকান আছে ওই পার্টি অফিসের কাছে, ওখানে ওই পাবেন। দোকানে পাইতে পারেন। গেলাম, পাইছো? আইসি মানে ওখানে হচ্ছে মানে নাটেরই কারখানা, সব আচ্ছা। পুরাতন পুরাতন নাট। আর এটা খুঁজতেই লাগছে আধা ঘন্টা 1 ঘন্টা। মানে অনেক নাটের মধ্যে, লাখ লাখ নাটের মধ্যে থেকে একটা, ওটা তো মিলতে হবে। হুম। বাইর করে দিল, ওটা নিয়ে আসলাম। 10 টাকার নাট, ওর কাছ থেকে কিনলাম 100 টাকায়। বাপরে। আর বলো মানুষ, মানে কি বলবো, এরকম একটা বয়স্ক মানুষ আমার যে ঝাড়ি দিল, আমার কোনো এখানে অপরাধী নাই। সে হচ্ছে এটা খুলতে পারে না, সেটা তার ব্যর্থতা। সে মোটরসাইকেল ঠিক করে, লিক হুম টিক সারায়, অথচ খুলতে পারে না। মানে এই আচরণের কারণটা কি? আমার এই আচরণটা খারাপ লাগতেছে, মেজাজ খারাপ হচ্ছে, কষ্ট ও, লাগতেছে যে আমার তোর বেটা 1 ঘন্টাও হয়নি, তুই 1.5 ঘন্টা বলে আমার ঝাড়ি দিলে, আবার প্যাঁচটাও কেটে ফেললি। এই তো তোমার, ওর বাড়ি কোথায়? ওই এখানে থাকে, শুনলাম যে ওর বাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল থেকে এখানে আসছে অনেক আগে রাজশাহীতে, আইসা এখানে বিয়ে শাদি করে এখানে শ্বশুরের সম্পত্তি পাইছে, বাড়ি ঘর করছে। শোনো, এখন তোমার আমি বলি, এত মেজাজ খারাপ করার কিছু নাই। এই লোক হচ্ছে, মানে উনি নিজে ওইটা এমনিতেই রোদ বেশি, মাথা গরম, বুঝছো? খুলতে গেছে, নিজে হইলো প্যাচটা ইয়া কইরা ফেলছে, মানে কেটে ফেলছে। কাইটা ফেলছে, নিজে একটা অন্যায় করে ফেলছে না। হুম। এখন এই অন্যায়টাকে ঢাকার জন্য উল্টা নিজেই ঝাড়ির উপরে তোমার রাখছে, বুঝছো? পাট নিছে যে এই নাট, নাট তো খুলতে খুলতে হবে, তো ভাঙবে না, তো ওইটা নষ্ট করছে। এখন চিন্তা করছে আমি তো নষ্ট করে ফেলছি, এখন কি করা যায়? তখন উল্টা একটা ঝাড়ি দিল তোমাকে, ঝাড়ি দিয়ে একটু পাট নিল, পাট নিয়ে তোমাকে আগে ইয়া করলো, তারপরে হচ্ছে কাজ শুরু করছে, বুঝছো? আর শুধুমাত্র ওই ওই নাট ভাঙছে সে কারণেও না, উনি হইলো মানে একটু বেশি যে কষ্ট হয়েছে, মনে করো সব মিস্ত্রিরাই দেখবে এই কাহিনী। এই আমার বাসায় ফ্যান লাগাই দেখছো না, ফ্যান লাগাই দেখছে 10 টাকার কাজ, 100 টাকা বিল নিয়ে চলে গেছে। ইচ্ছা করে ওরা একটু মানে এমন ভাব করবে মিস্ত্রিরা, এরা হলো মনে করো এই আমার কাছে অনেক সময় আমার লাগছে, কাছে অনেক ইয়া করছে। এটার কারণ শোনো, এটার কারণ তো বিল বাড়ানোর জন্য। সেটাই আমি বলছি। ও হচ্ছে লিক সারতে এমনি নেয় হচ্ছে 50 টাকা, আমার কাছে 150 টাকা নিছে ওই হ্যাঁ, বেটা। আমার তাইলে নাটটাও কাটালো, হ্যাঁ, 150 নাটের টাকাও টাকাও নিল। বেশি লাগলো, 150 টাকাও নিল। তাইলে বুঝো, আপনাদের এই অভিজ্ঞতা হয় না?
মানে এটা ওর পলিটিক্স। এটা পলিটিক্স, এটাই তো পলিটিক্স। বেটা বাটপার, নিজে এই অপরাধ জন্য করে তো- আমার উপরে ঝাড়ি দিয়ে হ্যাঁ, মানে আমার চুপ করাই দিছে। চুপ করে দিয়ে তোমার কাছ থেকে বিলও বেশি নিছে, আবার ওই যে ভুল করছে ওইটারও মনে করো ম্যানেজ দিছে, বুঝছো? এই হচ্ছে ওর বাটপার বরিশালের রে। বরিশাল্লা বলবা না, বরিশাল্লা বলবা না, বরিশাল্লা কোনো বিষয় না, ঠিক আছে? মানে ও তোর ওর কি বলবো, ওর ওর আচরণে তো ওরা বরিশাল্লা বলতে না, ইচ্ছা করতেছে এখন। বরিশাল কেন, রাজশাহীর মানুষ নাই কেন? হতে পারে, কিন্তু ওর আচরণটাই তো ওইরকম করলো। ওই আমার আচরণ আমার কাছ থেকে যে ফ্যানের বিল বেশি নিছে, ওই তো রাজশাহী, ওই- ওরে রাজশাহী আরে। ওরে রাজশাহীর ওরে বলতে হবে।